পৃথিবীতে এত প্রাণী থাকার পরও মানুষ কেন স্পেশাল? অর্থাৎ আমি যদি বলি যে কোন বৈশিষ্ট্যে বা কোন বৈশিষ্ট্যগুলোর কারণে মানুষ অন্য যে কোনো প্রাণী থেকে আলাদা। এখন হয়তো অনেকে বলবে মানুষের বুদ্ধি আছে। হ্যাঁ, মানুষের বুদ্ধি বেশি আছে। বানর, বিড়াল, কুকুরেরও কিন্তু বুদ্ধি আছে, হয়তো কম পরিমাণে আছে। আছে তো, মানুষের যেমন বুদ্ধি আছে বানরেরও বুদ্ধি আছে। তো বুদ্ধি কিন্তু আমাদেরকে আলাদা করে নাই। আমাদের বুদ্ধি বেশি, বানরের বুদ্ধি কম, এতটুকুই জাস্ট ডিফারেন্স। এখন তাহলে প্রশ্ন হতে পারে মানুষের এক্সট্রা কি আছে? বুদ্ধির কথা গেল। দ্বিতীয় অনেকে বলতে পারে কনসাসনেস প্রতিটা প্রাণীরই আছে। একেবারে ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবার চেতনা বা কনসাসনেস আছে। কনসাসনেস কি জিনিস সেটা নিয়ে ডিবেট আরেকদিন হবে। এরপর বলতে পারি ইমোশন, যে মানুষের ইমোশন আছে, অন্য প্রাণীদের ইমোশন নাই। এটা কিন্তু ঠিক না। সায়েন্টিফিক্যালি প্রুভেন যে অন্যান্য অনেক প্রাণীর কিন্তু ইমোশন আছে। লাইক এই যে এখন সমুদ্রে আছে, সমুদ্রে তিমি মাছ তাদের আত্মীয় স্বজন মারা গেলে কান্নাকাটি করে। এরকম হাতিকেও আত্মীয়রা মারা গেলে শোক প্রকাশ করতে দেখা যায়। তো বিভিন্ন প্রাণীর মধ্যেও আমাদের বাসায় যে বিড়াল আছে, সেই বিড়ালকেও ইমোশনাল হতে দেখা যায়। ইমোশনাল কথাবার্তা, ইমোশনাল, হ্যাঁ, সে রিয়্যাক্ট করে। কিন্তু তার মানে ইন্টেলিজেন্স, কনসাসনেস, ইমোশন এগুলোও কিন্তু অন্যান্য প্রাণীরা আছে, কম বা বেশি। তাহলে মানুষকে কোন বৈশিষ্ট্যটা অন্য সকল প্রাণীর থেকে আলাদা করছে? অ্যান্সার হচ্ছে ফিলোসফি। মানুষকে অন্য যে কোনো প্রাণীর থেকে আলাদা করেছে ফিলোসফি বা দর্শন। দর্শনই একমাত্র জিনিস যেটা মানুষের মধ্যেই আছে, অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। এখন প্রশ্ন হবে, প্রশ্ন হয় না, বাট হওয়া উচিত, যে দর্শন কি তাহলে, ফিলোসফি কি? তা আমি বরাবরই একটা কথা বলে থাকি, দর্শন মানে হচ্ছে যা চোখ দিয়ে দেখা যায় না তাকে মন দিয়ে দেখতে পারা। যেটা চোখ দিয়ে দেখা যায় না সেটাকে মন দিয়ে দেখতে পারার নামই হচ্ছে দর্শন। অনেকে বলতে পারে এটা তো রোমান্টিক কথাবার্তা, সাহিত্যিক কথাবার্তা। মোটেও কিন্তু না। তাহলে দর্শন কিভাবে? চোখ দিয়ে না দেখা জিনিসকে মন দিয়ে দেখা কিভাবে দর্শন হয়? দেখুন, আমরা মানুষ কল্পনা করতে পারি, ইমাজিন করতে পারি। এই ইমাজিনেশন ক্ষমতা কিন্তু অন্য সকল প্রাণীর আছে। বাঘ, গরু, সিংহ, বিড়াল, বানর এদেরও ইমাজিনেশন পাওয়ার আছে। এরাও ইমাজিন করতে পারে যে এই যে আমি এখন হয়তো সমুদ্রের সামনে দাঁড়িয়ে না থেকেও ইমাজিন করতে পারতাম যে হ্যাঁ, আমি অমুক আইল্যান্ডে অমুক সমুদ্রের সামনে দাঁড়ায় আছি। ইমাজিন করতে পারতাম। আমি বাসায় বসে বসেই চোখ বন্ধ করে আমি ইমাজিন করতে পারি। এবং ঠিক একইভাবে কিন্তু অন্যান্য প্রাণীরাও, বানর, বিড়াল, কুকুর, এরাও ইমাজিন করতে পারে যে ও একটা কুকুর ইমাজিন করতে পারে সে বিশাল একটা হাড্ডি খেয়ে ফেলতেছে। ইমাজিন কিন্তু সে করতে পারে। এখন মানুষ মানুষ এমন সব জিনিস ইমাজিন করতে পারে যেটা সে কখনো চোখে দেখে না। যেমন আমরা সবাই জানি যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। এই যে ঘটনাটা, সূর্যের চারপাশে পৃথিবী ঘোরা, এটা কিন্তু কোনো মানুষ কখনো দেখে নাই। কখনো দেখে নাই, অ্যাটলিস্ট আমি দেখি নাই। হয়তো অনেক মানুষ দেখছে, আমি জানি না, বাট আমি দেখি নাই যে হ্যাঁ, সূর্যের চারপাশে পৃথিবী এভাবে গোল বা উপবৃত্তাকার পথে ঘুরতেছে। বাট আমি যখনই চোখ বন্ধ করি, আমি কিন্তু কল্পনা করতে পারি যে একটা গরম থালার মতো সূর্য, তার চারপাশে পৃথিবীটা ঘুরতেছে। আমি কল্পনা করতে পারি, কিন্তু না দেখেও আমি এটাকে ইমাজিন করতে পারি। এবং এই যে যেটাকে আমি কখনো আমার চোখ দিয়ে দেখিনি, সেটাকে আমি মন দিয়ে দেখতে পারি বা কল্পনা করতে পারি। এই অ্যাবিলিটিটাই হচ্ছে দর্শন বা ফিলোসফি। দেখা, কি দেখা? যেটাকে চোখে দেখা যায় না সেটাকে মন দিয়ে দেখা। তো এই ইমাজিনেশন ক্যাপাসিটি কিন্তু অন্য কোনো মানে এমন সব জিনিসকে ইমাজিন করা যেটাকে সে চোখে দেখে নাই, এই ক্যাপাসিটি কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে নাই বলেই বিজ্ঞানীরা বলছেন। লাইক একটা বানর, হ্যাঁ, সে কল্পনা করতে পারবে যে সে একটা গাছ থেকে ঝাঁপ দিয়ে আরেকটা গাছে যাচ্ছে। কখন? যদি সে কখনো সেটা চোখের সামনে হতে দেখে। ও যেটাকে চোখের সামনে হতে দেখবে সেটাকেই সে কল্পনা করতে পারবে। যেমন একটা বানর যে কখনো সমুদ্র দেখেনি, সে কিন্তু সমুদ্রের চিত্র কল্পনা করতে পারবে না। হ্যাঁ, বানর কিন্তু অনেক কিছু করতে পারে।
ইভেন বর্তমানে বানর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভও করতে পারে, গেম খেলতে পারে। আমরা যে গেম খেলি কম্পিউটার গেমস, সেগুলোও বানর খেলতে পারে। কিন্তু এত বুদ্ধিমান বানরও কখনো কল্পনা করতে পারবে না, সমুদ্রের ছবি কল্পনা করতে পারবে না যদি সে সেটা না দেখে থাকে। বাট আমরা এমন সব জিনিস কল্পনা করতে পারি যেটা আমরা কখনো দেখি না। তো এই ব্যাপারটা আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি, যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে, ওটা আমি কখনো দেখিনি, বাট ওটা আমি কল্পনা করতে পারি। অর্থাৎ আবার ফিলোসফি আছে, যেটা আমি চোখ দিয়ে দেখিনি সেটা আমি মন দিয়ে দেখে নিতে পারি। এই ক্যাপাসিটি অন্য কোনো প্রাণীর নাই। এখন এই ফিলোসফির রেঞ্জ আসলে কোন পর্যন্ত বিস্তৃত? আমরা যদি নিউটনের ফিজিক্সে যাই, নিউটন বলতেছে যে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়, F=ma। তো F=ma, ঘটনা হচ্ছে যে F=ma, এখানে এফ এর কথা যে বলতেছে নিউটন, বল, এই বল আপনারা কেউ কখনো দেখছেন? বল বাজারে কিনতে পাওয়া যায়? যে দোকানদারকে গিয়ে বললাম আমাকে 100 নিউটন বল দেন, সে দিতে পারবে? দোকানদার তো ভাববে আমি পাগল হয়ে গেছি। বাট এই বলকে আমি আমার কথাই বলি, আমি তো একটা মানুষ আনডাউটেডলি, আমি কখনো জীবনে বল দেখিনি, ফোর্স দেখিনি। বাট এই ফোর্স দিয়ে অনেক ম্যাথ আমি সলভ করতে পারি, আপনারাও পারেন। যে এত নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই অবজেক্টটা এত স্পিডে চলবে বা এত অ্যাক্সিলারেটেড, এই রেটে অ্যাক্সিলারেটেড হবে, এতটুকু ডিস্টেন্স ক্রস করবে, আমরা কিন্তু প্রবলেম সলভ করে ফেলতে পারি। বাট এই প্রবলেম সলভিংয়ের পিছনে লুকায় আছে হচ্ছে ফোর্স বা বল, যেটা আমরা কখনো দেখি নাই। তার মানে আমরা এমন একটা জিনিসকে কল্পনা করে নিয়েছি যেটা আমরা কখনো দেখিনি, কল্পনা করতে পেরেছি। এবং এই যে আমাদের একটা ক্যাপাসিটি বা সামর্থ্য, না দেখা জিনিসকে মন দিয়ে ইমাজিন করতে পারা, এই সামর্থ্য আমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি 1000 গুণ বাড়ায় দিছে। একটা বানরের প্রবলেম সলভিং ক্যাপাসিটি হয়তো গেম খেলা পর্যন্ত, বাট মানুষের প্রবলেম সলভিং ক্যাপাসিটি হচ্ছে একেবারে মঙ্গল গ্রহ উদ্ধার করা পর্যন্ত। এই যে এত বিশাল একটা তফাৎ বানরের সাথে মানুষের বা শিল্পাঞ্জির সাথে মানুষের, কারণ হচ্ছে মানুষের ফিলোসফি আছে, যেটা বানরের নেই, অন্য কোনো প্রাণীর নেই। এই যে ফিজিক্সের যে ফিলোসফি, ফোর্সের কথা বললাম, আজকে আমরা ফোর্স না দেখেও কল্পনা করতে পারি মাথার মধ্যে। সেজন্যই কিন্তু ফোর্স দিয়ে আমি ফোর্স রিলেটেড 100টা ম্যাথ আমি সলভ করতে পারবো, এবং সেটা দিয়ে আমি বিভিন্ন রকম গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি, যে বাড়ি ঘরগুলো তৈরি করা হয়েছে, সবগুলোর পিছনে তো ফিজিক্সের খেলা আছে। কোন ফিজিক্স? নিউটনিয়ান ফিজিক্স, যেটাকে অনেক সময় বলবিদ্যা বলে বাংলায়, বিকজ এই ফিজিক্সের মেইন থিমই হচ্ছে বল বা ফোর্স। বাট এই ফোর্স এমন একটা জিনিস যেটা আমরা কোনোদিন দেখিও নাই, স্টিল আমরা কিন্তু এই ফোর্সের অস্তিত্বকে ইমাজিন করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। তো এই হচ্ছে সেই ক্যাপাসিটি, ফিলোসফি। সেই ফিলোসফি হচ্ছে বাসায় বসে সূর্যের পাশে পৃথিবীকে ঘুরতে দেখার কথা কল্পনা করা হোক, আর এই নিউটনের এই বল দুর্বোধ্য জিনিসকে কল্পনা করার কথা বলা হোক। আমরা চোখে যেহেতু পৃথিবীকে ঘুরতেও দেখিনি, আবার বলকেও দেখিনি, তাই দুইটাই কিন্তু আমাদের ফিলোসফি। আমাদের ফিলোসফি আমাদেরকে অন্য সকল প্রাণী থেকে আলাদা করছে। ফিলোসফিক্যাল ক্যাপাসিটিটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। এই জন্য একটা কথা আমি শেষে বলতে চাই যে প্রত্যেক মানুষই একজন দার্শনিক। কেউ হয়তো বলছিলেন এরকম, আমি জানি না, বাট মনে হয় কেউ বলছে আমার আগেও, যে প্রতিটা মানুষই একজন দার্শনিক। কথা কিন্তু সত্য। দার্শনিক জন্যই কিন্তু আমরা মানুষ। এই দর্শন ক্ষমতা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। তাই উন্নত মানুষ হওয়ার জন্য আমাদের দার্শনিক ক্ষমতা এটা ডেভেলপ করা উচিত আরও বেশি। প্রতিটা মানুষই দার্শনিক, কারণ সে না দেখেও অনেক কিছু কল্পনা করতে পারে। এই যে কল্পনা শক্তি বা ফিলোসফি, এটাই মানুষকে মানুষ করছে। এবং এটাতে আমরা যত এই না দেখা, চোখে না দেখা জিনিস নিয়ে যত ইমাজিনেশন বেশি করতে পারবো, সেটা কিন্তু আমাদের ডেভেলপমেন্টটাকে তত ফ্যাসিলিটেট করবে। হাওয়েভার, সবাইকে ধন্যবাদ কথাগুলো শোনার জন্য।